একজন স্পোর্ট প্লেয়ার কিংবা টুর্নামেন্ট প্লেয়ারদের মধ্যে সবথেকে বড় আতঙ্ক হচ্ছে তাদের শত্রু না, তাদের প্রধান শত্রু হচ্ছে হিটিং। যাতে স্মার্টফোনটি হিট না হয় তারা অনেক রকম ব্যবস্থাই নেয়, বাট অ্যাজ এ জেনারেল পিপল আমরা যারা ঘরে গেমিং করে তাদের জন্য কি এখানে তার শুধু একটাই উত্তর থাকবে, হয় এসি লাগান অথবা একটা কুলার নেন ছোটখাটো। তাই এই ভিডিওতে আমি বাজেটের মধ্যে সেরা একটা কুলার নিয়ে কথা বলতে যাচ্ছি, যার নাম ব্ল্যাকস্টোন EX2 Pro। প্রাইসটা অবশ্য আপনাদের সাধ্যের নাগালেই রয়েছে, বাট টুকিটাকে ওভারঅল স্পেসিফিকেশনটা জানা যাক। ফার্স্ট অফ অল যদি আনবক্সিং নিয়ে কথা বলি, এখানে দুইটি প্যাকেট দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল তার প্রথম প্যাকেটের মধ্যে যাবতীয় অ্যাক্সেসরিজগুলো রয়েছে, যেখানে আপনার কুলিং ফ্যান থেকে শুরু করে তার ম্যাগনেটিক স্টিকারগুলো এটি দেওয়ার কারণে আপনাদের যাদের মোবাইলে ম্যাক চার্জার নাই তারা কিন্তু এটার মাধ্যমে ম্যাক চার্জারকে কানেক্ট করে নিতে পারবেন। জাস্ট স্টিকারটিকে আপনার স্মার্টফোনের পেছনে লাগিয়ে তার উপর কিন্তু যখনই যে স্টিলের মতন যেটি দেখতে পাচ্ছেন সেটা বসিয়ে দিলে কিন্তু এটা অটোমেটিক চাবেল হয়ে যাবে। পরের বক্সে যে আরেকটি মাউন্ট দেখতে পাচ্ছেন, এর ফলে যদিও ম্যাক চার্জিং এর যদি আপনি প্যারা পুষতে না চান তাহলে এই ফ্যানের উপরের অংশটা কিন্তু আপনার ডিটাচেবল খোলা যায়, এটা খুলে কিন্তু এটার পেছনে লাগিয়ে দিতে পারেন, ফলে সেটা একটা মাউন্টের মতন কাজ করবে। পাশাপাশি একটা টাইপ সি কেবল দেওয়া হয়েছে। এখন আসি এর লুক নিয়ে। এর ডিজাইনটা বেশ প্রিমিয়াম এবং এতে আছে দারুণ RGB লাইটিং, যা আপনার গেমিং সেটআপকে আরো সুন্দর করে তুলবে। যেহেতু এটা ম্যাগনেটিক, তাই আইফোনে আপনাদের যারা ম্যাক্স অ্যাপ ব্যবহারকারী রয়েছেন তারা সরাসরি পেছনে লাগিয়ে নিতে পারবেন। আর যাদের অ্যান্ড্রয়েড ফোন তাদের জন্য বক্সে একটি ম্যাগনেটিক স্টিকার দেওয়া হয়েছে, যেটা আমি আনবক্সিং এর সময়ই বলেছিলাম। এবারে পারফরমেন্সের কথায় আসি, যেহেতু এই কুলারটিতে ব্যবহার করা হয়েছে একদম অ্যাডভান্স টেকনোলজি সেমিকন্ডাক্টর, যার কাজ হচ্ছে এখানে যখনই পাওয়ার সাপ্লাই দিবেন সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার কানেক্ট করার কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে অলরেডি পানি জমা শুরু করে দিয়েছে। এক কথায় যারা একটু ভারী লেভেলের গেমিং করেন তারা অবশ্যই কানেক্ট করে গেমিং করতে পারবেন, ফলে আপনার ডিভাইসটাকে যথেষ্ট কুল রাখার চেষ্টা করবে। আর ডিভাইস কুল থাকলে কিন্তু হ্যাক ল্যাগ এবং ফ্রেম ড্রপ এগুলো দেখা দিবে না। যদিও কোম্পানি ক্লেম করেছে তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি পর্যন্ত কমিয়ে আনা যায়, বাট 20-22 ডিগ্রি ধরুন। এখানে একটা সতর্কতা আপনাকে দিতে চাই, এটা আপনি ফুল টাইম লাগিয়ে প্লে করবেন না। দেখবেন যে যখনই স্মার্টফোনটি ঠান্ডা হয়ে গেল তখনই আপনি এটা কিন্তু খুলে ফেলবেন, না হলে হিতে বিপরীত দেখা দিবে। এক কথায় এই কুলারটি আপনাকে ফার্স্ট অফ অল গেমিং এর ক্ষেত্রে হিট হওয়া থেকে ফার্স্ট অফ অল রক্ষা তো পাচ্ছেন, যার ফলে ল্যাগ, ফ্রেম ড্রপ আর গ্রিল হ্যান্ডের ইস্যু কিন্তু খুব একটা কম থাকছে সম্ভাবনা। তবে এটা শুধু গেমিং এর ক্ষেত্রে না, আপনি যদি ভারী কোনো মাল্টিটাস্কিং করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারবেন। কুলারটির যদি কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, এর বিল কোয়ালিটিতে প্লাস্টিক ইউজ করলেও কিন্তু বেশ ভালো মানের প্লাস্টিক ইউজ করেছে। আর পেছনের সাইডে তো অবশ্যই অ্যালুমিনিয়াম ইউজ করবে। পাশাপাশি তার ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ইনহ্যান্স করেছে। স্মার্টফোনটি পেছনে যখনই অ্যাটাচ করবেন খুব একটা ভারী মনে হবে না। পাশাপাশি শব্দহীন বলতে পারে, মিনস এর ফ্যানটা যখন আপনি ফুল স্পিডে করবে খুব একটা শব্দও করবে না। এখন যদি তার ভালো এবং খারাপ দিক নিয়ে আমি আলোচনা করি, তার ভালো দিকগুলো হলো এটা কিন্তু খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ওজনও হালকা, আর দেখতেও কিন্তু খুবই স্টাইলিশ, সাথে যে কোনো স্মার্টফোনেও কিন্তু ব্যবহার করা যায়। আর যেহেতু এটা আপনার ব্যাটারি চালিত নয়, তাই আপনাকে অবশ্যই পাওয়ার ব্যাংক কিংবা চার্জারের সাথে কানেক্ট করে রাখতে হবে। কুলার চলাকালীন পেছনে হালকা পানি জমতে পারে, যা মুছে ফেলেই আসলে ভালো। সর্বশেষ বলতে চাই, আপনারা যারা বাজেটের মধ্যে ভালো মানের একটি কুলার খুঁজছেন তাদের জন্য ব্ল্যাকস্টোন EX2 Pro আসলে একটি সেরা চয়েস হতে পারে। ওভারঅল বর্তমানে দেশের বাজারে এটা আপনি 1100 কিংবা 1200 টাকার মধ্যে অ্যাভেলেবেল দেখতে পারবেন সকল শপে। তাই প্রাইস পয়েন্টও আপনার বাজেটের মধ্যে কিংবা সাধ্যের মধ্যেই বলতে পারেন। তবে ওভারঅল আপনার কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।